আরে বাবাজি, আল্লাহর ভয় দেখেন কাকে বলে বাবাজি, একটু খেয়াল করে শুনবেন বাবা। আজ থেকে বহু বছর আগের ঘটনা। অনেক মানুষ আমার বন্ধুগণ এটা জানেন, ইন্টারনেট যারা ঘাটাঘাটি করেন, আপনাদের কাছে বাজান এই তথ্যটা আছে। তবে এই লেটেস্ট নিউজ, এই ঘটনাটা আমি একটু পরে বলছি। আগে আমি আপনাদেরকে জানাইতে চাই, দেখেন আল্লাহর ভয় কারে বলে। আরে বন্ধু, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, ভয় করার মতন ভয় যদি করেন, যদি আল্লাহকে করেন ভয় করার মতন ভয়, হবে না আপনার জীবনে মরণে পরাজয়, কখনো হবে না আপনার কোনো প্রকার কোনো ক্ষয়, হবে শুধু আপনার জয় আর জয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু দেখেন আল্লাহর ভয় কারে বলে। ও বাবাজি, একটু সময়ের জন্য দিলের কান লাগায় বেটার বয়ানটা শুনে যান। আপনারা তো জানেন আব্দুল খালিক শরীয়তপুরি ওয়াজে ফাঁকি দেয় না, বেচারা সময় নিয়ে বয়ান করে বিষয়টা জানাবার জন্য। ভাইজান, কোন খোপরায় আমরা ছিলাম, আবার কোন খোপরায় যাব, কোন ঘরে ছিলাম, আবার বন্ধুগণ কোন ঘরে যাব। এই ঘরে যাওয়ার আগে কি পরিমাণ আল্লাহকে ভয় করা লাগবে। এই ভয়টা যদি বাজান সত্যিকারের ভয় হয়ে যায়, আপনার সব জায়গায় জয় হয়ে যাবে। লম্বা করার কোনো সুযোগ নাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় হাদিসের কিতাব আছে, তার মধ্যে ৭৬ হাদিসের মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস মুসলমানদের কাছে অন্যতম গ্রহণযোগ্য হাদিসের কিতাব। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই বুখারী শরীফের মধ্যে ঘটনা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে জানাই দিই, তাকুল্লাহ, আল্লাহর ভয়। দেখেন বাজান, আল্লাহর ভয় করলে কেমনে জয় হয়ে যায়। ভাইজান, আল্লাহ রব্বুল আমিনের তিনজন বান্দা, তিনজন বান্দায় মুসলমান। আমার বন্ধুগণ, তিনটি বান্দা নিজের কর্ম করার জন্য বাজারে গেছেন। সারাদিন মানুষকে আমার বন্ধুগণ মানুষের কর্ম করে, তার মানে শ্রমিকের কাজ করে। বিকেলবেলা সন্ধ্যা হলে আমার বন্ধুগণ কাজ শেষ হয়ে যায়, হাজিরা নিয়ে যার যার মতন আপন গতিতে আপন বাড়ির দিকে যায়। আরে বন্ধু, এইভাবে যখন তিনজন আপন গতিতে দিন শেষে শ্রমিক মানুষ, তিন শ্রমিক যখন আমার বন্ধুগণ হাজিরা নিয়ে আপন বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, যাচ্ছে তো ভালোই যাচ্ছি না, কিন্তু বাজান আল্লাহর কুদরত বুঝা বড় দেয়। আল্লাহ রব্বুল আমিনের হুকুমে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড়, এমন তুফান শুরু হয়ে গেল রে বাবা, বাতাসের ঝড়, এমন ঝড়, এমন বাতাসি গতিতে এমন ভাবে আমার বন্ধুগান ধুলাবালি উড়ানো শুরু করে দিল। তিনটা আদম সন্তান, তিনটা মায়ের সন্তান, আমার বন্ধুগান তিনজন শ্রমিক কিছুই বুঝতে পারলেন না, চোখ মুখ আন্দার দেখতেছে। আমার বন্ধুগণ কাছে দূরের মানুষ কোনো কিছুই দেখতেছে না। তিনজন বড় বেদিক হয়ে গেল। তিনজনে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আর একটু হেঁটে গেলে বাড়ি পেয়ে যেতাম, কিন্তু এমন একটা জায়গা মিডিল পয়েন্টে পাহাড় পর্বতের জায়গায় আমাদেরকে আল্লাহ তুমি বাতাস দিয়ে আটকায় দিলা। না পারি আগাইতে, না পারি পিছাইতে। দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে বিপদে ফেলায়েন না আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, তিনজন যখন এই বিপদের সম্মুখীন হলো, সামনে গাইতে পারেন না, হঠাৎ করে বাজান এমন একটা ঘটনা ঘটে গেল। এই তিনজনের মধ্যে বড় যেইজন, তিনি বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, ভাইজান এইভাবে রাস্তায় দাঁড়ায় থাকলে ধুলাবালি নাকের ভিতর দিয়ে ঢুকবে, আবার পাথর আমাদের গায়ে চলে আসতে পারে। আল্লাহ পাক হয়তো বা আজকে এই ময়দানে বড় ঘূর্ণিঝড়, বড় অনেক বাতাস শুরু করে দিয়েছে। কাজে আসুন আমরা গৃহের মধ্যে লুকাই,
আমরা গুহার মধ্যে আশ্রয় নেই। এইবার তিনজন ব্যক্তি বড় জনের মাসরা মেনে যখন গর্তের মধ্যে ঢুকলো, বাবা একটু জানা ঘটনা আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাঁচার জন্য সাময়িক একটা মাটির গর্ত, পাহাড়ের গর্ত, গুহা টুকরার মধ্যে ঢুকে গেল। তিনজন যুবক ঢুকলেন। ও বাবাজি, এই তিনজন ঢুকার পর এমন একটা ঘটনা ঘটে গেল, এই গর্তের মুখে আমার বন্ধুগণ যেই পাথর ছিল, আল্লাহ রব্বুল আমিন হুকুমে এই পাথরটা আবার গর্তের মুখে দিয়ে পড়ে গেল। বাজান রে, এক তো বিপদ, আরো ডবল বিপদ হয়ে গেল। বলেন তো এটা কার খেলা? জোরে বলেন, জোরে বলেন, কার খেলা? আল্লাহর খেলা। গর্তের মুখে পাথর পড়ে গেল। যখন পাথর, বড় পাথর, এই গর্তের মুখ ঢেকে দিল, সামান্য একটু ফাঁক, এই ফাঁক দিয়ে কোনো মতন বাতাস যাওয়া আসা করে, তার মানে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আদান প্রদান করা যায়, কিন্তু বের হওয়া যায় না। এখন তিনজনের মধ্যে যে ছোট, এই ছোট যুবকটা, বয়সে যে ছোট যুবকটা চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলো, আমার কি হবে, আমার কি হবে। দুইজন ছেলে, ওই দুইজন মধ্যম বয়সী যুবক আর বড় বয়সী যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাই গো, চিন্তার কোনো দরকার নেই, তুমি একটু ধৈর্য ধরো। বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। বলেন তো, রূপ দেওয়ার মালিককে, রূপ থেকে উদ্ধার করার মালিককে। ওয়াইদা মারতু ফাহুয়া ইয়াশফিন, রূপ দেওয়ার মালিক আল্লাহ, রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক। কাজী বাজান, চলতে ফিরতে ডাকতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন না, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক কিনা? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন, বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। না জানলেও গুনগুন করবেন, নেক কথায় গুনগুন করলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন, বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে, ঠিক কিনা বলেন? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে বইল নারী, ওরে সেই আল্লাহ রে ভইল না রে জীবন থাকার যাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন, আল্লাহ রে ডাকরে বান্দা। দেখি তো কেমন ডাকতে পারেন, একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আল্লাহু আকবারের এই আওয়াজ যদি আমার বন্ধুগণ, আমার ভাইরা যত দূর যাবে তত নূর ছড়াবে। আর এই নূরের আওতায় যদি বংশের ময়মুরব্বীদের কবর পড়ে যায়, আপনার এই নেক আওয়াজ, ভালো কাজের কথায়, ভালো কথার আওয়াজের দ্বারা আপনার বংশের ময়মুরব্বীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমরা ভালো কাজ করব কি করব না? জি, আমি আপনাদের কাছে বলতে, রহমতের চাদর দিয়া দেই ঢাইকারাই ঘর। আমি আমার মায়ের দোয়াটা শ্রবণ করলাম, মা জননী আর বাবা আমার খাদ্য আমার ছেলে মেয়েকে দিয়ে দিল। এবার বাজান এই যুবক বলে, ওই দিনের কাজ, মায়ের মুখে খাবার তুলে দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর দরবারে যদি এটা পছন্দনীয় হয়ে থাকে, তাইলে এখন আমি তোমাদের মতন আল্লাহকে বলবো, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, তুমি এই পাথরের 3 নম্বর বাঘটা একটু সরায় দাও।
তাইলে আমরা তিনজন অনায়াসে বেরোতে পারব। এবার এই যুবক আস্তে করে আল্লাহর দরবারে বলল, আল্লাহ, আগের দুই ভাই দুইজনের ভালো কাজের কথা বলেছি, দেখেছি নয়নে গুহার মুখ থেকে পাথর সরে গেছে আপন শয়নে। ও আল্লাহ, এখন আমি বলতেছি, আমার ওই দিনের কাজটা যদি মায়া বাবার মুখে, সন্তানদের মুখে খানা না দিয়া বাপ মার মুখে খানা দেওয়ার উসিলা যদি ওই কাজ তোমার দরবারে ভালো হয়ে থাকে, ওই কাজের বিনিময়ে তুমি দয়া করে পাথরটা গুহার মুখ থেকে সরায় দাও। ও বাজান, আপনারা সবাই জানেন আব্দুল খালেক শরীয়তপুরীর সময় যত যায়, রাত্র যত গভীর হয়, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এটা আমার আল্লাহর দয়া। বাবাজি, এক কাপ চাও লাগে না, পানিও লাগে না, কোনো কিচ্ছু লাগে না, এটা আমার আল্লাহর দয়া। ও বন্ধু, অনেক বক্তার কিন্তু এখনো সিজন আসে নাই। সিজন হলো অক্টোবর নভেম্বর থেকে। এই যে আমাদের আব্দুর রাজ্জাক ভাই, প্রবীণ রাজ্জাক ভাই বসে আছে, ওনার কাছে জিজ্ঞেস করে দেখবেন, আপনারাও জানেন মূলত বাংলাদেশের বক্তাদের সিজন হইল অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু বাদান এই গুনাম প্রতিদিন আমার ভাইরা প্রতিদিন কন্টিনিউ মাহফিল। এই এক সপ্তাহ সফরে রংপুর বিভাগে আসছি। গতকালকে ছিলাম আমার বন্ধুগণ সৈয়দপুর এলাকায়, কামারপুকুর এলাকায় ছিলাম, তুফাইলের মোড় মাহফিল ছিল। তার আগের রাত্রে ছিলাম রংপুর হাজিরাট এলাকায়। এরপরে আজকে আমার বন্ধুগণ আপনাদের এখানে, আবার আগামীকাল রংপুর জেলার সদরে অবিরাম এলাকা, এরপরে পরের দিন সিরাজগঞ্জ জেলা করিয়া এক সপ্তাহ সফর শেষ করে আবার বাজান বাড়িতে ঢুকব। কিন্তু বাড়িতে ঢুকেও মাত্র দুই তিন ঘন্টা, 4 ঘন্টা, সর্বোচ্চ 7-8 ঘন্টা বিবির মুখ দেখব, মেয়ের মুখ দেখব, আবার জুমার নামাজ পড়াইয়া আবার আর এক জায়গায় দায়িত্ব বয়ানের। ওই বয়ান শেষ করে আবার শনিবার 18 তারিখ থেকে একটানা 1 সপ্তাহ সফর, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ। বাবাজি, এই হলো আমার জীবন। এরপরও আল্লাহর মেহেরবানি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বাদান কোনো কষ্ট নাই, ঘুমাইতে পারি না, তারপরও চেহারায় কোনো ক্লান্তির ছাপ নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর কসম করে বলি, কোনো মেকআপ নাই, কোনো কসমেটিক্স নাই, কিন্তু বাজান চেহারা তারপরও বাজান এত নূর, এত চমকায় কেন? আমি শরীয়তপুরি তো বাজান আগে এরকম ছিলাম না। আমার শরীর তো ওই রকম কোনো গোস্ত ছিল না। আমি ছিলাম ব্ল্যাক কালারের একটা মানুষ, আমি ছিলাম আমার বন্ধুগণ কালো রঙের একটা মানুষ। কিন্তু এত নুরানি হওয়ার পিছনে কারণ কি? যখন বাজান চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াদারি চিন্তাদারিতে পড়লে চেহারায় নূর থাকবে না, চোখে পানি আসবে না, বয়ানে অন্য মানুষের অন্তরে প্রভাব পড়বে না। অতএব নিজের আগে আমল করা লাগবে। তাইলে আমি আমল করলে ওই কথা অন্যকে বললে অন্য আমল করবে। এই জন্য একজন যোগ্য রুহানি ডাক্তারের দরকার, রুহানি ডাক্তারের দরকার। এই রুহানি ডাক্তার আমি কোথায় পাই? খোঁজা শুরু করলাম। বাজানো আল্লাহর কি মেহেরবানি! আমার আল্লাহ গোটা বাংলাদেশের বড় বড় রুহানি ডাক্তার যারা আছে, সরমনার লাইনে বলেন, উজানির লাইনে বলেন, সরসিনার লাইনে বলেন, জনপুরি বলেন, ফুরপুরা বলেন, বাবাজি, এক কথায় কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাহাবেরিয়া, সমস্ত ওলিগণ এই গোলামের দিকে নেক নজরে তাকাইলেন এবং সবাই মিলিয়া কাজের জিম্মাদারি দিলেন। তন্মধ্যে বাদান 103 বছর বয়স ছিল আমার পীর মুর্শিদের। 104 বছর 5 বছর বয়সে ইন্তেকাল করেছেন আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যিনি হাটাজারির হযরত নামে পরিচিত।
যিনি আমিরে হেফাজত নামে পরিচিত। আমার ওই হুজুর আমাকে সব সময় বুকে নিয়ে বলতেন, বাজি আর যেমন রোগ নাই তোর এমন রোগ হইত না, তুই সুন্নতের কাজ করবি আর আল্লাহ পাকের বয়ান করবি, নবীজির মদিনার বয়ান করবি, নবীর মহাব্বতের বয়ান করবি, আল্লাহ সর্বসময় সর্ব জায়গায় তোর ব্যাপারে নুরানি করে দিবি। কাছেই বাদান আমি বলবো এখনো সময় আছে, একজন রুহানি ডাক্তারের হাতে হাত রাখবেন, যারে ভালো লাগবে তার কাছে যাবেন। বাবা বাজানো নিজে নিজে কোনোদিন সংশোধন হওয়া যায় না, একজন সংশোধিত মানুষের কাছে যাওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহকে যদি পাইতে চাও মোহাম্মদ নবীর তরিকে উঠে যাও, মোহাম্মদ নবীর তরিকে উঠে যাও, মোহাম্মদ নবীর তরিকে উঠে, মোহাম্মদ নবীর তরিকে উঠে মিলাও চলো হক হক নিয়াতের পথে। মোহাম্মদের তরিকে উঠতে গেলে হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই আমল যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে তাইলে তুমি পাথরখানা সরায় দাও। এবার বাদান সাথে সাথে পাথর সরে গেল, তিনটা যুবক বেরো হয়ে গেল, বেরো হইয়া দেখে সুন্দর পরিবেশ হয়ে গেছে। এবার তিনজনে ডাক দিয়ে বলেন, আমাদের আজকের এই গুহার বিপদ থেকে উদ্ধার হওয়ার এক নম্বর কারণ হলো আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় থাকার মতন ছিল। কাশী বাদান ওই কবর নামক খোপরায় ঢোকার আগে আমার ভাইরা আল্লাহকে ভয় করার মতন ভয় করা লাগবে। সত্যিকারে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। আয়াতটা জানা থাকলে পড়েন তো বাজান নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আমি কি এই অল্প সময়ে, অনেক লম্বা সময়ে এই বয়ানটাকে আপনাদেরকে বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের অন্তরে আল্লাহর ভয় পুরোপুরি অর্জন করার তৌফিক দান করেন। সত্যিকারের মুসলমান না বানাইয়া আল্লাহ আমাদেরকে মরণ দিও না। জোরে বলেন আমিন। এখন কি আযান দিতে হবে? দিতে হবে? হ্যাঁ, সবাই কষে না, দিতে হবে। আজান দিমু এক শর্তের বিনিময়। আজান খালি শুনিয়া কানের মজা নিলে হবে না, আজান শুনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে তো? আচ্ছা দিম। এবার দেওয়ার আগে আমি ছোট্ট একটা আবদার করব। এটা আমার অন্তরের একটা দাবি। আপনারা জানেন যে আমি অনেক কষ্ট করে একটা মাদ্রাসা করছি, এ মাদ্রাসা চলতেছে। উত্তরবঙ্গে মাদ্রাসা চালাইতে চাউলের সমস্যা হয় না, কেননা উত্তরবঙ্গে চাউল আবাদ হয়। আর ঢাকায় বিল্ডিং এর সমস্যা হয় না, চাউলের সমস্যা হয়। এজন্য আপনারা তো তোমাকে ভালোবাসেন। আমার যুবক ভাই 500 টাকা দিছে, আমি এই টাকাটা আমার কাছে না নিয়ে আমার মাদ্রাসায় বাচ্চাদের খানার জন্য, লীলা বোর্ডিং এর চাউলের জন্য নিলাম। এই যুবক ভাইয়ের সাথে আপনারাও 5 টাকা 10 টাকা 1 কেজি চাউল, এক মোট চাউলের টাকা আমার মাদ্রাসায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? 2-1 চরমনের মুজাহিদ একটু উঠেন তো। মাশাআল্লাহ। পরিবারের জন্য দোয়া আছে। আমার মেম্বার ভাই 500 টাকা, মসজিদে 1000 টাকা দিছে আমার ভাই, আমার মাদ্রাসা দিল 500 টাকা। ভাই চরমনের মুজাহিদ ভাইরা দাওয়াত তবলিগ ভাই একটু নিজ নিজ জুব্বা নিয়ে সবার কাছে জানতো। মাশাআল্লাহ। এই যে আমার এই যুবক ভাই আজানের জন্য আগে 500 টাকা দিয়ে গেছে, এখন আবার মোর মাদ্রাসা 500 টাকা দিছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই একটা নিয়ত করে বিসমিল্লাহ বলে দিবেন। মা বোনরা থাকলে মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। স্বেচ্ছাসেবক ভাইরা আমার মাদ্রাসায়
আমার মা বোনরা, অনেক মা বোনদের সন্তানাদি হয় না, স্বামী স্ত্রী জীবনে সুখ নাই। মা গো, একটা নিয়ত করে যে শরীয়তপুরি হুজুরের মাদ্রাসায় এই টাকাটা আমি দিলাম। একটা প্রতিবন্ধী ছেলে, সেও কিছু অর্থ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা একটা নিয়ত করে দেন, সেটা অল্প হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 1 টাকা হোক, এটা নিয়ত করে এই মাদ্রাসায় দেন, তালিমুস সুন্নাহ মাদ্রাসায়। এই ছেলেদের খানার জন্য দিচ্ছেন, মাদ্রাসার উন্নয়নের জন্য দিচ্ছেন। আপনার এই 5 টাকা অনেক বরকত হয়ে দিতে পারে। কার দান কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। ভাইয়া, অনেক টাকা পয়সা তুই ফাও এমবি কিনে নষ্ট করিস, ওই 5টা টাকা তুই মাদ্রাসায় দে, 10টা টাকা দে বাজান। 1 কিলি পান খাইতে 5 টাকা লাগে, 10 টাকা লাগে 1 কাপ চা খাইতে। আপনি ওই টাকাটা মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ আপনার কঠিন দিনের আবদার পুরা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আর এই ফাঁকে একটু জিকির করেন, এরপর আমি আজান শোনাইয়া একসাথে দোয়া করে বিদায় হবেন ইনশাআল্লাহ। শোনেন, আগামী বছর আমি আবার এই মাহফিলে আসব। মেম্বার সাহেবের সামনে বলে গেলাম, এই মাহফিলটা আগামী বছর আবার রমজানের পরে এপ্রিল মাসে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই বর্ষা এলাকার মাহফিল চলছে, চলতেই থাকবে, নাকি বলেন আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাচ্চার জন্য আমি পরে দেবো, আমি নেমে মোনাজাত করে যাওয়ার সময় দেবো না, এখন আমি ভয় পাইতেছি, কান্নাকাটি দরকার নাই। যে ভাই যারা টাকা তুলেছেন, টাকাগুলো যে ডাইন সাইডে আমার এই হুজুরের কাছে দেন, হ্যাঁ ওনার কাছে দেন, উনি আবার ওমর ফারুকের কাছে, ওই যে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। বসো একসাথে দিবেনি, ব্যাগটা দিলেই হবে। সবাই বসে পড়েন। আমি ওমর ফারুকের কাছে এই বর্ষা বাইতুল আহসান জামে মসজিদের নামে, আপনাদের এই মাহফিলের নামে একটা রসিদ পৌঁছে দেব। আপনারা কত টাকা দিলেন এটা একটা রসিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন আমি হুজুর এই টাকাটা ওটার মধ্যে ভরেন, যে আমরা আপনারা এই সামান্য করে টাকা দিয়েছেন, গরিব হয়ে গেছেন, কথা কয় না। এটা আমি না চাইলেও পারতাম, কিন্তু আলেমদের দায়িত্ব হলো প্রতিটি ক্ষেত্রে উম্মতে মুহাম্মদীদেরকে নেক কাজে শরিক রাখা, ঠিক কিনা বলেন? এই 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 100 টাকা দিয়া, 500 টাকা দিয়া নেক কাজে শরিক হলেন। একটার মধ্যে ঢালেন, একটার মধ্যে শুধু ঢালেন, ঢেলে পরে ব্যাগটা ওর কাছে বুঝিয়ে দিয়ে। ভাইরা আমার, একটু তাড়াতাড়ি করেন, আজান দিতে হবে না তো, আজান মাতলা করেন। এবার যদি একটু ইকু দিতে পারেন, সামান্য ইকু দেন, যদি সামান্য ইকু দিতে পারেন তো দিয়ে দেন। আমার ভাইরা, আজান এক প্রকার না, আজান কয়েক প্রকার। বাংলাদেশি আজান, মক্কা মদিনার আজান, সুন্নতি আজান, প্রেমের আজান। কটা হইল? 4টা আজান, ইশকের আজান আর কি, যেটা সরমনাইতে উজানিতে দেয়। জি আমার ভাইরা, রেডিও খুললে দেবেন বাংলাদেশি আজান, মায়া করে মোহাব্বত করে। আমার উস্তাদ মরহুম কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি সুন্দর করে বলতেন, আরে বাপরে বাপ কত বাজি গেছে রে, 1:30 বাজে, তাও মানুষ উঠেছে না, বাইর যাবেন না, ইতিহাস রেকর্ড হয়ে থাকলো, কথা কন ঠিক কিনা? রেডিও খুললে দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত রাত আজান দিলে অনেকের আমলে ব্যাঘাত ঘটে, কথা বুঝতে পারছি। তারপর আপনারা শুনতে চাইছেন, শুনাইছি, আমার কষ্ট হয়েছে, তারপরও দিলাম।
কারণ 2-2.5 ঘন্টা চিল্লে আলোচনা করে এবার আজান দেওয়া অনেক কষ্ট। তারপর দিই আমার এই আজান শুনে অনেক যুবক ভাই নামাজি হয়েছে, অনেক ভাই আল্লাহ হয়েছে। অতএব কোন কথার দ্বারা কে হেদায়েত পাবে জানে কে? আল্লাহ পাক জানে। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা গুছাইতেছো নাকি ভাই? গুছানোর দরকার নাই, তোমরা যে যা দিছ আলহামদুলিল্লাহ। এ মাহফিলটা প্রতি বছর হোক। কি ভাইয়া, কি দাবি? হ্যাঁ না তো ও আবার মক্কা মদিনা, আচ্ছা দিতেছি। মক্কা মদিনা যখন মক্কা মদিনা মুয়াজ্জিন আযান দেয়, বিভিন্ন মসজিদ থেকে কিবলার দিক থেকে নরম করে কণ্ঠে আওয়াজ আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগে? খালি মানুষেরটা শুনিলে ভালো লাগলে হবে না, নিজের একটা ভাই, নিজের একটা সন্তানকে এরকম বানানোর চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আপনারা দোয়া করবেন আপনাদের এই অঞ্চলে আমার মাধ্যমে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বুজুর্গরা আসবে ইনশাআল্লাহ, অচিরেই সেটা শুনতে পারবেন। এই এলাকার সাথে আমার সম্পর্ক জান্নাত পর্যন্ত যেন কায়েম করে, ধরে কোন আমি। আর সেটা আমার স্নেহের ওমর ফারুকের দ্বারা, ওর উসিলায় আপনারা আমাকে এখন ঘন ঘন পাবেন এবং আজীবনের জন্য একটা স্থায়ী সম্পর্ক হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমি তো এখানে সবচাইতে আমার রক্তের চেয়ে বেশি আত্মার আত্মীয় হইল ওই যে 13 মাইল গড়ে আছে মানিক, এই যে এরা হইল আমার আত্মার আত্মীয়। আমাকে ফোন দিছে, ভাইয়া আপনি আসিলেন, আমরা জানলাম না, আম্মু আপনার কাছে কথা জিজ্ঞেস করছে। তা আমি বললাম যে আম্মু কেমন আছে? তাকে ভালো আছে। তা আমি এখন বলে দিছি যে আসলে আমার কাছে নাম্বার যেটা ছিল সেটা আমার মোবাইলে নাই, এখন আপনি ফোন দিচ্ছেন, আবার ফির দেখলাম যে ভাসি উঠছে। কারণ এখন তো অনেক মোবাইল, দামি মোবাইলে অনেকে ফোন দিলে নাম উঠে, কতক্ষণ ঠিক কিনা। তো ভাই সরি, আগামীকালকে ইনশাল্লাহ আমি দেখা করব। তো বলতেছে ভাইয়া তাহলে আম্মু বলে দেই কালকে তোমরা আমার বাড়ির দুপুরে খানা খাইবেন। আমি বললাম ঠিক আছে বলো, আমি আসবো ইনশাল্লাহ। তো কালকে রংপুর যাওয়ার পথে আবার 13 মাইল ঈদগাহ মাঠে, ঘরে ঈদগাহ মাঠের ওইখানে উঠতে হবে। তো ওনাদের সাথে আমার হলো বেশি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। কারণ এইখানে আবার মনে করেন যে ওমর ফারুকের কারণে এখন ধনী গরিব সবার সাথে সম্পর্ক আরো জোরদার হয়ে গেল। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন আল ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুজাহিদিন আল কাশ্মীর ওয়াল আফগানিস্তান ওয়াশ শিশান ওয়াত
তাজিকিস্তান। আল্লাহুম্মা আনসুর ইসলাম ওয়াল মুজাহিদিন আল বাংলাদেশ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ গো, আমি মুসাফির, গভীর রাত তোমার দরবারে হাত তুলেছি। ও আল্লাহ, আমি কাদের নিয়ে হাত তুলেছি তুমি জানো। আল্লাহ রে, দিনাজপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ আমারে পাইলে মনে করে বাড়ির সন্তানকে পেয়েছি। আল্লাহ গো, এরা আমারে পাইয়া নায়েবে রাসূল আলেম রে পাইয়া এমন ভক্ত, এমন পাগল পারারে আল্লাহ, এরা যদি আমার নবীরে পাইত না জানি কি করত গো আল্লাহ। এদের ব্যবহারে আমি মুগ্ধ, এদেরকে আমি কি দিয়ে বিদায় দিব আল্লাহ। আল্লাহ রে, অন্তর থেকে তোমার দরবারে দোয়া করে দিলাম গো আল্লাহ। আল্লাহ গো, তুমি যদি দোয়া কবুল না করো কে কবুল করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না পেলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়, দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে। দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে দৌড়ায় বাপের কাছে যায়, বাপ রাগ দেখাইলে দৌড়াইয়া মা মা বলে ডাক দিয়া মার কাছে যায়। মাবুদ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের তাড়াইয়া দাও, আমরা কার কাছে যাব আল্লাহ? করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মুনাজাত। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পরি। গুনাহ যত করছি আল্লাহ জীবনে, দয়া করে মায়া করে মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বলো বলো বান্দা যাব কারদারি। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ
কেমন করে দেখিবি। মাবুদ তোমার নবী না বলছে যখন সাদা চুল সাদা দাড়ি লই সমাজের মুরব্বীরা যখন তোমারে দয়ার আল্লাহ কই একবার ডাক দেয়, ডাক দিয়া যদি তোমার কাছে কিছু চায় তুমি না দিলে নাকি লজ্জা পাও। তোমার নবী বলেছেন সমাজের যুবকেরা নিজের ভুল বুঝতে পারিয়া যখন তোমার একবার আল্লাহ কইয়া ডাক দেয় তুমি নাকি 70 বার জবাব দিয়ে কো বান্দা তুমি কি চাও আমি দেওয়ার জন্য তৈরি আছি। আজকের এই বর্ষা এলাকায় বীরগঞ্জের জমিনে এই রানী শঙ্কর পীরগঞ্জ এরপরে এই রোডের মধ্যে আয় আল্লাহ দিনাজপুরের মানুষেরা কেমন করে বুড়ো জওয়ান মিলিয়া তোমারে আমিন আমিন বলে ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলে। তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, একটা ডাক দেন না আল্লাহ। ভাইরা আমার মা বোনেরা রে, এই গভীরা এই পাগলের অবহেলা করিস না। কে কোথায় আছিস রে? মাইকের সাউন্ড যেখানে যাইতেছে ওখান থেকে আমিন আমিন বল। আমিন আমিন বললে বন্ধু তো আজকে আমার আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ গ তাই বলি জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানি না আল্লাহ। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না। ও দয়ার আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আজকের মাহফিলের দোয়াগুলি তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে চলে গেছে, অনেক জিনেরা আমার সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ, কেননা জিন জাতিরও তুমি ইবাদত করার জন্য বানাইছো। ও আল্লাহ পৃথিবী থেকে যত জিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। যত জিন ইনসান বেঁচে আছে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য শান্তির ফয়সালা করে দাও মাবুদ। দয়া করে মায়া করে এই দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবুল করে না, কাহারুল থানা সহ সমস্ত বাংলাদেশকে কবুল করা আল্লাহ। কাজ করে বংশা এলাকার আশেপাশে কার কবর কোথায় আছে আমার জানা নাই, সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানায় দাও আল্লাহ। আমি জানি না কার মনে কোন বেদনা কোন আশা আকাঙ্ক্ষা, কার জানি দাদা দাদি নানা নানি দুনিয়ায় নেই, কার জানি প্রতিবেশী পড়োশী আত্মীয় স্বজন আস্থাভাজন আপনজন স্নেহভাজন শ্রদ্ধাভাজন কবরবাসী আয় আল্লাহ। কার জানি মা আছে বাবা নেই, আবার কার জানি রে বাপ আছে মা নাই, আবার কার জানি গ মাও নাই বাবাও নাই। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের আম্মু বলে ডাকিব কারে, আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে,
একটা ডাক দেন না আল্লাহ। প্রাণের বাবা বাবা বলে ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে ক্ষমা করো কবরের আযাব। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, এটা ডাক দেন না আল্লাহ। আরে দেন না বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে ক্ষমা করো কবরের আযাব। আল্লাহ গো, মা বাপ এবং আত্মীয় স্বজন তাদের কবরবাসী জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ, এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। যারা বিদেশে আছে প্রবাসী জীবনে বাইদের ভালো রাখো। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যারা ব্যবস্থা করে দিও। ও আল্লাহ, এই এলাকার যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ, যাদের ঘরে সন্তানের দিনে নেককার সন্তানের দিয়ে দাও। এই এলাকায় আল্লাহ যারা বুড়া বুড়ি রুগী তাদের রোগ ভালো করে দাও। আল্লাহ যারা অভাব স্বভাব দূর করে দাও। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দাও। হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে যারা আছে পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও। আল্লাহ, এই বর্ষা বাইতুল হাসান মসজিদকে কবুল করো। এলাকার যুব সমাজকে কবুল করো। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আগামী বছর এই মাহফিল আরো বিরাট আকারে মঞ্জুরি দিয়ে দাও। মাহবুদ, এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। এই এলাকার যুবকরা আমার কলিজার টুকরা, আল্লাহ এদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিলাম গো আল্লাহ। আমার এই যুবক বন্ধু ভাই বাবাদের তুমি দয়া মায়া করে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও। আজকের মাহফিলের উলামাদের কবুল করো। আমন্ত্রিত অতিথিদেরকে কবুল করো। আমাদের বিপদ আছে গেছে তার বাবার কবর জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তার বংশের কবর আযাব মাফ করে দাও। মনের নেক আশা পুরা করে দাও গো আল্লাহ। যার দ্বারা বীরগঞ্জ উপজেলা উন্নয়ন হবে, ইমান আমল রক্ষা হবে, তারে ক্ষমতা দিয়ে দিও মাবুদ। ও আল্লাহ, যেই মা বোনালে মন আমাদের পাক করে খাওয়াইল, এই মা বোনদের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আমার মেম্বার ভাই মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া চাইছি। আমার আর এক যুবক মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ, আমার মাদ্রাসায় কম বেশ সবাই দিয়েছে। আল্লাহ, সবার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, হাত নামাইতে মনে চায় না। আল্লাহ গো, মন বলে দোয়া ফেরত দিবা না। মাহবুব, যারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য ঠাকুর গাছি দেখা করে আছে, আল্লাহ আমার ওই স্নেহের উমর ফারুকের বাবা, আল্লাহ আমার আরো ভাই বাবা সহ,
আমার ওমর ফারুককে সহ, ওমর ফারুকের মা সহ, ওমর ফারুকের বংশ, ওমর ফারুকের বংশের লোক সহ, ওমর ফারুকের এলাকাবাসী সহ সবার জন্যই দোয়া করে দিলাম, কবুল কইরা নাও। আল্লাহ আমার মানিক ভাইয়ের বাবা নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও। মানিক ভাইয়ের বড় ভাই, ছোট ভাই, মানিক ভাইয়ের মা, যারা যারা দোয়া চাইছি, আল্লাহ আমার মুরিদ, আমার ভক্ত, আমার আশিক, আমার জাকির, আমার আব্দুর রাজ্জাক ভাই, আমি যখন ছোট ছিলাম রাজ্জাক ভাইয়ের দোকানে এসে দাঁড়ায় থাকতাম। আমার রাজ্জাক ভাই বলতো, হুজুর আপনি চিন্তা করেন না, এমন একদিন আসবে বীরগঞ্জের মানুষ আপনারে খুঁজেও পাবে না। আমি বলছিলাম কেন? কয় হুজুর আপনার গলার মধ্যে আমার আল্লাহ একটা আলাদা মায়া দিয়ে দিছি। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাই সহ সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মাহফিলে যারা খাটাখাটনি করছে, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। আল্লাহ আমার যুবক ভাইরা রুটঘাটে মোটর সাইকেল চালায়, কত যানবাহনে চলে, আল্লাহ সব ধরনের রুটঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীর নসিব করে দিও। আল্লাহ আমার মেয়ে খাদিজা আক্তার সুমাইয়ার হায়াত বাড়িয়ে দাও, অসুস্থ সুস্থ করে দাও। আমার ছেলে আমার আব্দুল্লাহকে তুমি ভালো রাখো। আমার বিবি আল্লাহ দোয়া চাইছে, তুমি কবুল করে নাও। ভাইজান দোয়া যত প্রশস্ত হবে